ছাড়াও আমার পূর্বে একদ অঞ্চলের স্বনামধন্য হাজারাত উলামা ইকরাম কোরআন এবং সুন্নাহের আলোকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমার সামনে উপস্থিত প্যান্ডেলের নিচে বসা আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, আমার যুবক ভাতৃবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানহুর আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্র মহল্লায় বসবাসরত হাজার হাজার মানুষ থেকে নির্বাচন করে আমাকে আপনাকে কোরআনুল কারীমের প্রবল আকর্ষণে এই তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই কণ্ঠ ছেড়ে দিয়ে মস্তক অবনত চিত্তে কলিজার থেকে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর। বর্তমান এমন একটি সময়ে আমরা আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য সমবেত হয়েছি, যেই সময় মুসলিম উম্মাহের বিরাট একটা জনগোষ্ঠী যারা ফিলিস্তিনে বসবাসরত, তারা আজকে সেখানে ইহুদি খ্রিস্টান কর্তৃক চরমভাবে জুলুম এবং নির্যাতনের শিকার, এবং আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া, এবং এই ইন্ডিয়াতেও আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম উম্মাহ বসবাস করে, তারাও সংখ্যালঘু হিসাবে সেই দেশের জমিনে আজকে চরমভাবে নির্যাতিত এবং নিপীড়িত। এই ব্যাপারে কোন সন্দেহের অবকাশ। বিগত 16 বছর বাংলাদেশের মুসলিম উম্মাহ, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান, আকাশের নিচে জমিনের উপরে তাজদারি মদিনা আশরাফুল আম্বিয়া সিরে তাজ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফল উত্তরসূরি হযরত উলামা ইকরাম বিগত 16 বছর আমরা যে কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য আজকে সমবেত হয়েছি, এই কোরআন ছিল বিগত 16 বছর চরমভাবে জুলুম আর অত্যাচারের শিকার, এবং এই কোরআনের ধারক বাহক হযরত উলামা ইকরাম এরাও ছিল সবচাইতে বেশি অত্যাচারের শিকার। জোরে বলেন ঠিক কি ঠিক নয়? আজকে মহান রব্বুল আলামিন ফিরাউন আর নমরুদের উত্তরসূরি জালিম ফ্যাসিস্ট স্বৈর শাসকের হাত থেকে রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করেছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরামের পবিত্র জবান থেকে আজকে আপনারা কোরআনুল কারীমের প্রবল আকর্ষণে আজকে এখানে সমবেত হয়েছেন। আমার রাসূল সরকারে দো আলম বলেছেন, মান জালাহুল কুরআন আমামাহু, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে সামনে রাখে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। ওমান জালাহুল কুরআন খালফাহু, আর যে ব্যক্তি আল্লাহর কোরআনকে পিছনে ফেলে রাখবে, সাকাহু ইলান নার, ওই ব্যক্তিদেরকে আল্লাহর কোরআন জাহান্নামে নিয়ে নিক্ষেপ করবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বিগত 16 বছর যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিয়েছিল, উলামা ইকরামের কণ্ঠকে যারা রুদ্ধ করে দিয়েছিল, এদেশের মসজিদের মিম্বরে স্বাধীনভাবে কথা বলতে যারা বাধা প্রদান করেছিল, আমরা নিঃসন্দেহে বলতে পারি ওরা আবু জাহল, শাইবা, উতবা, ফিরাউন আর নমরুদের প্রেতাত্মা ছাড়া আর কিছু হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারার একখানি আসমানি গ্রন্থ নাযিল করেছেন। জোরে বলেন নাম কি? একটু আওয়াজ দিয়ে বলুন নাম কি? আল কোরআন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জাল্লা শাআনুহু বলেছেন, সত্যিকার অর্থে কোরআনের আওয়াজকে যারা স্তব্ধ করে, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করে দিতে চায়, এই মানুষগুলা নিঃসন্দেহে কাফের এবং মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজ থেকে 1500 বছর পূর্বে আবু জাহল যখন মক্কাতুল মুকাররমার প্রেসিডেন্ট ছিল, ওই সময় তাদের জাতীয় সংসদের মধ্যে তারা আইন পাস করে নিয়েছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহল 1000 বছর পূর্বে তাদের সংসদে আইন পাস করেছিল। তারা ঘোষণা করেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের আলোচনা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ করেন, আল্লাহর রাসূলের পবিত্র জবানে এই কোরআনকে তোমরা শুনবে না। এই কোরআনের আওয়াজ যেখানেই তোমরা শুনবা, ওই জায়গার মধ্যে তোমরা গন্ডগোল করবে, হট্টগোল করবে। আল্লাহর কোরআনের আওয়াজ তোমরা জীবনেও নিজেরা শুনবে না, অপরকেও শুনতে দিবে না। এই আইনগুলা আজ থেকে 1500 বছর পূর্বে আবু জাহল সাইবা অথবা কাফেরদের নেতৃবৃন্দ তাদের জাতীয় সংসদে পাশ করে নিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? আমরা আজকে 1500 বছর পরে দেখলাম, বিগত 16-17 বছর আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য হেন কোনো ষড়যন্ত্র নাই, ওই স্বৈর শাসক গুলা করে নাই। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ জাল্লা শাআনুহু বলেছেন, যারা নাকি সত্যিকার অর্থে আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, এই মানুষগুলা নিজেদেরকে যতই মুমিন মুসলমান দাবি করুক, কঠিন কালেও তারা মুমিন হতে পারে না। ওই মানুষগুলা নিঃসন্দেহে কাফের এবং মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ জাল্লা শাআনুহু সূরা আত-তাওবার মধ্যে বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। এই দুনিয়াতে যত মুনাফিক পুরুষ আছে আর যত মুনাফিক নারী আছে, এই মানুষগুলা তারা হচ্ছে একে অপরের বন্ধু। জোরে বলেন ঠিক কিনা? আমরা বিগত বছর যারা কাফেরদেরকে দেখেছি, মুনাফিকদেরকে দেখেছি, তারা সবাই একে অপরের সহযোগী ছিল, কেউ কারো বিরোধী ছিল না। যার কারণে তারা সাংগঠনিক ভাবে যেই যেই দলই করুক না কেন, যখনই আল্লাহর কোরআনকে বন্ধ করে দেওয়া লাগবে, হাদিসের কথাগুলিকে বন্ধ করে দেওয়া লাগবে, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে ইকরামকে যখন জেলে নিয়ে বন্দী করা লাগবে, এই ব্যাপারে সকল কাফের এবং মুনাফিকরা এক অভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করত। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, এদের গুণগুলা, এদের সিফাতগুলা কি দেখো। দুনিয়াতে যারা কাফের এবং মুনাফিক, তাদের গুণ কি? আল্লাহ বলেন, ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। জোরে কোন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যারা কাফের, যারা মুনাফিক, তাদের 1 নাম্বার গুণ হলো তারা সৎ কাজের আদেশ দিবে না, অসৎ কাজ কখনো তারা নিষেধ করবে না। জোরে কোন ঠিক কিনা? আমাদের সমাজে মদের আসর আছে, গাঁজার আসর আছে,
ও বন্ধু, সুদ আছে, জুয়া আছে, ঘুষ আছে, জোরে বলেন আছে কি নাই? এমন কোন মন্ত্রণালয় ছিল না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন, ঘুষের সরাসরি। ও বন্ধু, ভূমি মন্ত্রণালয়ে যাবেন, ঘুষের সরাসরি। অর্থ মন্ত্রণালয়ে যাবেন, ঘুষের সরাসরি। ও বন্ধু, এলজিডি মন্ত্রণালয়ে যাবেন, ঘুষের সরাসরি। এমন ঘুষ আর দুর্নীতি বিগত 16 বছর তারা করেছে। ও বন্ধু, একটা পদ্মা সেতু করে এরকম 70টা পদ্মা সেতুর টাকা যারা নাকি বিদেশের সুইস ব্যাংকের মধ্যে পাচার করে দিল, ওই মানুষগুলা নিঃসন্দেহে জাহান্নামী ছাড়া আর কিছু হতে পারে না। ধরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, নাসুল্লাহ ফানাসিয়াহুম। তারা সৎ কাজের আদেশ, অসৎ কাজকে তারা কেন ঘৃণা করত? সৎ কাজের আদেশ আর অসৎ কাজ করলে তাদের গায়ের মধ্যে কেন জ্বালা ধইরা যাইত? কারণ হলো নাসুল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। জোরে কোন ঠিক না? তারা কাকে ভুলে গেছিল? আরো জোরে কয় না, কাকে? কারণ সত্যিকার অর্থে মুসলমান যিনি, মুমিন যিনি, উনি কখনো আল্লাহ তাআলাকে ভুলতে পারে না। কারণ মুসলমান মনে করেন এই জীবন জীবন নয়, এরপরে আরো একটা জীবন আছে। ওই জীবনে ময়দানে মাহশারে দাঁড়ায়া রব্বুল আলামিনের দরবারে এই জাগতিক সকল কর্মকাণ্ডের জবাবদিহি করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ওরা মহান রব্বুল আলামিনকে বিগত 16 বছর ভুলে গেছিল। আমরাও তাদেরকে বহুবার বুঝাইছি, বহু লোকদেরকে আমরা নসিহত করেছি, তারা বলেন রাখেন আপনার আল্লাহ, নাউযুবিল্লাহ কোন, রাখেন পরকাল, সে তো অনেক পরে। এখন নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথায় শূন্য। এই কথাগুলো তারা বলতো, কারণ তারা ছিল মুনাফিক। জোরে বলেন, তারা কি ছিল? আর জোরে বলতে হবে কি? মুনাফিক। আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহ তাআলাকে ভুলে গেছিল। সত্যিকার অর্থে যেই জাতি তার রবকে ভুলে যায়, তার স্রষ্টাকে ভুলে যায়, তার মালিককে ভুলে যায়, তার বানানেওয়ালাকে ভুলে যায়, ওই মানুষ কখনো গুনাহ থেকে নিজেকে নিবৃত রাখতে পারে না। আজ থেকে 1000 বছর পূর্বে হযরত সাহাবা ইকরামের মতো মানুষ, হযরত ওমর ফারুকের মতো দুর্ধর্ষ একজন মানুষ, এই মানুষগুলা তারা কালিমা পড়ে মুসলিম হয়েছিল কেন? তারা বিশ্বাস করেছিলেন অন্তরের ভিতরে একটা কথা, আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন রব আছে, যেই রব আমার আপাত মস্তক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে 100% পূর্ণতা দিয়া সৃজন করেছেন। সুতরাং গোলামি যদি করতে হয়, ওই রবের গোলামি করব। জোরে বলেন ঠিক কি ঠিক নয়? মাটির তৈরি করা মূর্তি আমার দেবতা হতে পারে না, মাটির তৈরি করা প্রতিমা এটা আমার পূজনীয় হতে পারে না, আকাশের সূর্য আমার সেজদা দিতে পারে না, আকাশের নক্ষত্র আমার সেজদা দিতে পারে না। আমার সেজদা পাবেন তিনি, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিদার, আইন চলবে। আর যদি বলেন সৃষ্টিকার, জোরে বলতে হবে সৃষ্টিকার। সুতরাং আইন চলবে। আপনারা এখন বলুন তো দেখি, আমাদের এই 56,000 বর্গ মাইলের দেশে আমাদের স্বরাষ্ট্র, অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় সহ এমন কোন সেক্টর নাই, প্রত্যেকটা জায়গার মধ্যে দুর্নীতি আছে কি নাই? জোরে বলেন, ছিল কি ছিল না? এখনো আছে কি নাই? দুর্নীতি কি মুক্ত হয়েছে? ভাইরা আমার, বর্তমান ডক্টর ইউনূস সরকার এত বেশি দুর্নীতি দূর করার জন্য সংগ্রাম করতেছে, আন্দোলন করতেছে, কিন্তু তারা তাদের আন্দোলনের সফলতার মুখ দেখতে পাচ্ছে না। কারণ সফলতার মুখ তো দেখার কথা নয়, কারণ শস্যের মধ্যে যদি ভূত থাকে, সেই শস্য দিয়া কখনো ভূত তাড়ানো যায় না। জোরে কোন ঠিক না? বর্তমান সরকারের মধ্যে এরকম
ফ্যাসিস্ট স্বৈর শাসকদের অসংখ্য দালাল আজকে রয়ে গেছে, তাদের কুপ্ররোচনায় আজকে দুর্নীতির বোধহয় এখনো বাংলাদেশকে সইতে হচ্ছে। কথা বলেন ঠিক না ভাইরা আমার? চূড়ান্ত ভাবে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে যদি আমরা অন্যায়, দুর্নীতি, পাপাচার আর আমানতের খেয়ানতকে যদি আমরা চিরদিনের জন্য বিদায় করাতে চাই, তাহলে আমাদেরকে জাতীয় সংসদে পাঠাতে হবে আল্লাহর কোরআন। জোর বলেন ঠিক না? সুতরাং ওই কোরআনী অনুশাসন আসুক। আপনারা চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান? দুই হাত তুলে লিল্লাহি তাকবীর। জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করুন। আল্লাহ তাআলা বলেন না মুমিন কখনো আল্লাহ তাআলাকে ভুলে না। একমাত্র কাফের এবং মুনাফিক যারা, তারাই আল্লাহ তাআলাকে ভুলে যায়। শুধু আল্লাহ তাআলাকে ভুলে না, বরং আল্লাহ বলেন নাসুল্লাহা ফানাসিয়াহুম। শুধু আমি আল্লাহকেই তারা ভুলে যায় না, বরং তারা নিজেরাও নিজেদেরকে ভুলে যায়। নিজেরাও নিজেদেরকে ভুলে যায়। এমন ভাবে ভুলে যায়, হ্যাঁ, ওর অস্তিত্ব কোথেকে আসলো, ও কতদিন বাঁচবে, কেমনে চলবে, কোন মালিকের কাছে ওকে দাঁড়াতে হবে, সেই কথা আর কোনো মনে থাকে না। ওদের চোখের সামনে যারা থাকে, ওরা তাদেরকে রব মনে করা আরম্ভ করে। কথা বলেন ঠিক কিনা? বিগত 14 বছর তো তাই দেখলাম। এমন ভাবে দেবতাকে পূজা করছে এত বছর, মনে হইতেছে যে উনি ওদের রব। এত বছর তাই মনে হয়েছে। কিন্তু ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াতে যারা মুনাফিক নারী এবং পুরুষ আছে, সেই মুনাফিক নারী এবং পুরুষ তারা সবাই হলো পাপিষ্ঠ। জোরে বলেন তারা কি? আজকে বলবেন না, জোরে বলেন তারা কি? আল্লাহ তাআলা বলেন ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা সেই মুনাফিকদের সাজার রায় আসমান থেকে ঘোষণা দিতেছে। জোরে বলেন কোন জায়গা থেকে? আরো জোরে বলেন কোন জায়গা থেকে? ভাইরা আমার, ফিরআউনের যুগে ফিরআউন জুলুম অত্যাচার করেছিল। ফিরআউন মনে করেছিল আকাশের মালিক আল্লাহ বোধ হয় দেখে না। নমরুদের যুগে নমরুদ জুলুম অত্যাচার করেছে। এমন জুলুম অত্যাচার নিশ্চিহ্ন চালিয়েছিল, তৎকালীন মুসলিম সমাজ তৎকালীন নবীদের কাছে গিয়া তারা কান্নাকাটি করত, ধর্ণা দিত। তারা বলতো মাতা নাসরুল্লাহ, এত জুলুম আর অত্যাচার আমাদের উপর হইতেছে নবী, কখন রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি সাহায্য আমাদের জন্য আসবে? এত বেশি জুলুম অত্যাচার সেই জামানার মধ্যে হইতেছিল। সেই অত্যাচারের বর্ণনা দিতে গিয়া কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সানুকাত্তিলু আবনাআকুম ওয়া নাস্তাহয়ি নিসাআকুম। ওই জামানার যারা নারী, ওই জামানার যারা সন্ত্রাসী জনগোষ্ঠী, স্বৈর শাসক যারা ছিল, তাদের চেলাচামুন্ডাগুলা যারা নাকি নারী ছিল, এই নারীদেরকে তারা জীবন্ত বাঁচায় রাখত। কিন্তু সমাজের পুরুষ যারা ছিল, এই পুরুষদেরকে তারা হত্যা করত, দিনেও হত্যা করত, রাতেও হত্যা করত। পুরুষদেরকে ধরে নিয়ে ডান হাত কেটে দিত, বাম পা কেটে দিত। আবার 2 দিন পরে ও বন্ধু ডান পা কেটে দিত, বাম হাত কেটে দিত।
আবার এক ডান কান কেটে দিত, 2 দিন পরে বাম কান কেটে দিত। এইভাবে করে তিল তিল করে তাদের উপর জোর অত্যাচার করা হয়েছিল। ভাইরা আমার, ঠিক অনুরূপ ভাবে তাদের পক্ষ থেকে জুলুমের ট্রেনিং নিয়ে বিগত 16 বছরে দেশের মুমিন মুসলমানরা বিছানায় শান্তিভাবে ঘুমাতে পারে? জোরে বলেন, ঘুমাতে পারছে? এদেশের উলামায়ে কেরাম পালায়া বেড়াইছে, তাদের হাতের মধ্যে, পায়ের মধ্যে, মাথার মধ্যে বেড়ি লাগায়া তাদেরকে জেলখানার মধ্যে বছরের পর বছর বন্দী করে রাখা হয়েছে। আজ থেকে 1500 বছর পূর্বে আমার আপনার নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক একই কায়দায় আবি তালিবের মধ্যে আল্লাহর রাসূলকে 3 বছর বন্দীখানায় তারা আটকে রেখেছিল। জোরে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বর্তমান মক্কাতুল মুকাররমা খানায়ে কাবা যেই জায়গায় অবস্থিত, ওই খানায়ে কাবার ডান পাশ দিয়ে কিছু দূর আগায়া গেলে আমার আপনার প্রিয় নবীর জন্ম ভিটা পাওয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী যেই জায়গার মধ্যে শুভাগমন করেছেন, ওই বাড়িটা সৌদি সরকার এখন দোতলা একটা বিল্ডিং করে রাখছে। ওই বিল্ডিং এর মধ্যে সেখানে লাইব্রেরি করে রাখা হয়েছে। কারণ আমার নবীর কাছে সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছিল, সেই আয়াত ছিল জ্ঞান ও বিজ্ঞানের আয়াত, কুরআন শিক্ষার আয়াত। পৃথিবীর মানুষকে, একজন মানুষের যেন অশিক্ষিত কুশিক্ষিত না হয়, সব যেন সুশিক্ষায় শিক্ষিত হইয়া আল্লাহর এই সুন্দর বসন্তরাকে সুন্দর করে সাজাতে পারে। নিজের ইহকালীন জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনকে যেন সুন্দর করতে পারে। আল্লাহর এই জমিনকে সুন্দর করার জন্য একজন কুশিক্ষিত অশিক্ষিত গণ্ডমূর্খ মানুষগুলা দিয়া কখনো আল্লাহর বসুন্ধরা সুন্দর হয় না। আল্লাহর সৃজনশীল এই পৃথিবীকে সুন্দর করার জন্য আল্লাহর কোরআনের শিক্ষার প্রয়োজন হয়। জোরে কোন ঠিক কিনা? এই কারণে আল্লাহর রাসূলের ওই জন্মভিটাটাকে দোতলা একটা বিল্ডিং করে সেখানে একটা লাইব্রেরি করে রাখা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যেই জায়গার মধ্যে আছেন, ওই বাড়িটার ঠিক পিছনের দিকে যেই পাহাড়, ওই পাহাড়ের নাম হলো জাবালে কুবাইস। সুবহানাল্লাহ। ওই জাবালে কুবাইস, আমি আজ থেকে প্রায় 2 মাস হয়ে গেল আমি গেছিলাম। আমি স্বচক্ষে আমার আম্মাকে নিয়ে জাবালে কুবাইস পাহাড়ের সামনে দাঁড়িয়েছি। ও বন্ধু, ওই জাবালে কুবাইসের পাশে আজকে খানায়ে কাবার মধ্যে আপনারা যে হাজরে আসওয়াদ পাথরটা দেখেন, যে হাজরে আসওয়াদ লাহু আইনানে, হাশরের ময়দানে যখন উঠবে এই হাজরে আসওয়াদের পাথরের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার 2টা চোখের মতো অনুরূপ 2টা চক্ষু দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চক্ষু দিয়ে হাজরে আসওয়াদ আমাকে আপনাকে দেখবে, যারা হাজরে আসওয়াদকে চুম্বন করেছিল। হাজরে আসওয়াদ হাশরের মাঠে বলবে, আল্লাহ, যেই মানুষগুলা আমি হাজরে আসওয়াদকে চুম্বন করেছিল অথবা স্পর্শ করেছিল, ওই মানুষগুলার কথা আমার মনে পড়ে। আল্লাহ, এই মানুষগুলার জন্য আমি তোমার কাছে সুপারিশ করতেছি। আর রব্বুল আলামিন, এই মানুষগুলাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতীদের তালিকাভুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদ পাথরটা এই জাবালে কুবাইসের পাদদেশে এটা সেখানে রাখা ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন এই খানায়ে কাবা নির্মাণ হয়, আমার আপনার প্রিয় নবী উনি নিজে কাঁচা ইটগুলো পিঠে বহন করে এই খানায়ে কাবা যখন নির্মাণ করেন, বন্ধুরে আমার, ওই সময় এই হাজরে আসওয়াদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে কি করেন, এই হাজরে আসওয়াদকে বিভিন্ন এলাকার বিভিন্ন গোত্রের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে হাজরে আসওয়াদকে এই কাবা শরীফের সাথে ফিট করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা বলা আমার মাকসাদ ছিল না। আমি এই কথা বলতে চাই, এই যে জাবালে কুবাইস পাহাড়, এই পাহাড়টা হলো সেই পাহাড় যেই পাহাড়ের উপরে কাফের বেঈমান মুশরিকরা আমার রাসূলের সামনে উপস্থিত হয়ে তারা বলছিল, পয়গম্বর মুহাম্মদ, তুমি যে আমাদেরকে কালিমার দাওয়াত দাও, তুমি যে আমাদেরকে বলো
আমরা যেন প্রতিমা পূজা না করে আল্লাহর পূজা করি, আর আমরা যেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাইনা নেই। তুমি যে আমাদেরকে বলছো, ও মুহাম্মদ, তুমি আবার বলেছো এই কোরআনকে আমরা যদি জীবন বিধান রূপে গ্রহণ করি তাহলে রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ, তুমি বলেছো তোমার কথায় আমরা ঈমান আনতে পারি। যদি ওই যে আসমানের মধ্যে একটা চাঁদ দেখা যায়, ওই চাঁদকে যদি আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা চেষ্টা করে দেখবো কালিমা পড়ে মুসলমান হওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে কুবাইসের উপরে দাঁড়ায়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আকাশের চন্দ্রের দিকে হাত দিয়ে শাহাদাত আঙ্গুলি উঁচু করলেন। উঁচু করে উনি বললেন, এই আকাশের চাঁদ, তুমি আল্লাহ তাআলার নির্দেশে দুই খণ্ডে বিভক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে সেই ঘটনার বিবরণ দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায়। আজ থেকে আজ আমাদের মাথার উপরে যে আকাশ দেখা যায়, এই আকাশের শূন্যমার্গে যে চন্দ্রটা দেখা যায়, রাতের বেলায় যায় চাঁদ উঠে, এই চাঁদটা আল্লাহর রাসূলের ইশারায় দুইটা টুকরা হইয়া একটা টুকরা ও বন্ধু সাফা পাহাড়ের উপরে চলে যায়, আর একটা টুকরা ওই মারওয়া পাহাড়ের উপরে চলে যায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলের এই মুজিজা দেখে তৎক্ষণাৎ অনেকগুলো কাফের কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে তারা আশ্রয় গ্রহণ করে। যেরকম সুবহানাল্লাহ। এই যে জাবালে কুবাইস পাহাড়, এই জাবালে কুবাইস পাহাড়ের যে তলদেশ, এই তলদেশটা বর্তমান মক্কাতুল মুকাররমায় যে খানায়ে কাবা, এই খানায়ে কাবার চাইতে কিছুটা নিচু, ভূমি নিচু। আল্লাহর রাসূল এবং হযরত সাহাবায়ে কেরাম প্রথম এই কাফের বেঈমান মুশরিকদের জুলুম অত্যাচার স্বীকার করতে করতে এক পর্যায়ে ওনারা যখন কালিমার দাওয়াত ব্যাপকভাবে প্রচার করতে থাকলেন, তখন মুসলমানদের কালিমার দাওয়াত স্তব্ধ করে দেওয়ার জন্য আমার নবী এবং সাহাবায়ে কেরাম সহ এই জাবালে কুবাইস পাহাড়ের পাদদেশে, এটাকেই বলা হয় শিয়াবিয়ানি তওয়ালের, এই জায়গার মধ্যে আল্লাহর রাসূলকে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর আল্লাহর রাসূল কারাগার বরণ করে থাকেন। ওই কারাগার চলাকালীন অবস্থায় খাদ্য নাই, পানিও নাই, পানির পিপাসায় ছটফট করে সাহাবায়ে কেরাম মারা যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও খাবার ছিল না। হযরত সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, ঈমানের জন্য, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী এতটাই কষ্ট করেছেন। নবী বলেন, ওই শিয়াবে আবি তালিবের মধ্যে আল্লাহর নবী যতদিন জেলখানার মধ্যে আবদ্ধ ছিলেন, ওই সময় আল্লাহর নবী ওই জায়গা ঘাসের টুকরাগুলো, গাছের শেকড়গুলো আল্লাহর নবী চিবায়া খায়া কোন রকম ক্ষুধা নিবারণ করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান হওয়া তো সহজ কথা নয়, মুমিন হওয়া তো সহজ কথা নয়। আসাদুন নাসি বালাউল আম্বিয়া, এই পৃথিবীতে সবচাইতে দামি মানুষ ছিল নবীরা। জোরে বলেন কারা? একটু জোরে বলতে হবে কারা? সুম্মাল আমসাল, এরপরে নবীর পরের যুগের মানুষ মানে সাহাবায়ে কেরাম। সুম্মাল আমসাল, এরপরে সাহাবায়ে কেরামের পরের যুগের মানুষ মানে তাবিঈরা। এভাবে করে তারপরের যুগের মানুষ। তাইলে আমি বোঝাতে চাইলাম, এই আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ ছিল নবীরা। আওয়াজ দিয়ে বলেন কারা? আরো জোরে বলতে হবে কারা? এই কারণে আল্লাহর রাসূল বলেন, ফাইন কানা ফি দীনিহি সালাবা, দুনিয়াতে যার ঈমান যত মজবুত হয়, ওই ব্যক্তিদের ঈমানি পরীক্ষা তত বেশি কঠিন হয়ে যায়। তার ঈমান যত মজবুত, তাদের ঈমানি পরীক্ষা তত বেশি কঠিন। যার কারণে নবীরা যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন,
এই কারণে নবীদের পরীক্ষা আমার আপনার চাইতে কঠিন হয়েছে না সহজ হয়েছে? বলে বলেন, কঠিন না সহজ? কেমন কঠিন হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঈমানের কথা বলতে গিয়া তাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঈমানের কথা বলার কারণে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে দেশান্তরী হয়ে উনি অন্য দেশে চলে গেছেন। আর আমার এভাবে ইতিহাস খুঁজেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও পরীক্ষা দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজের দেশ থেকে দেশান্তরী হয়ে অন্য দেশে চলে গেছেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এমনকি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা ছাড়া আল্লাহর জান্নাতের মালিক কেউ হতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই কারণে আপনারা যারা নামাজ পড়েন, আপনারা যারা কোরআন মানেন, আপনারা যারা রাসূলের হাদিস মানেন, আপনারা যারা ইসলামের উপর অবিচল থাকতে চান, আপনাদের উপর জুলুম আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে, প্রয়োজনে দেশান্তরী হয়ে চলে যাওয়া লাগতে পারে, এরপরেও আমরা সব ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর কোরআনকে আমরা ছাড়তে পারি না। আমরা সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমরা কখনো ঈমান ছাড়তে পারি না। ভাইরা আমার, হযরত সাহাবায়ে কেরাম তারা কেমন লোক ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন সাহাবী ছিল হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী কালিমা পড়ে ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন। আল্লাহর রাসূল ইতিমধ্যেই হিজরত করে উনি মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেছেন। পথে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা উনিও মদিনার দিকে রওনা। মদিনার দিকে যখন রওনা, তৎকালীন কাফের জনগোষ্ঠী সুহাইব রুমিকে আটকায় ধরছে। আরে সুহাইব, দাঁড়াও, কই যাও রাতের অন্ধকারে? হযরত সুহাইব রুমি বলে, সেই দেশে আল্লাহর রাসূল নাই, ওই দেশে সুহাইব রুমি থাকতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম নবীর কেমন আশিক ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জমিনে নাই, আমরা সাহাবায়ে কেরাম সেই জমিনে থাকবো না। তখন মক্কার কাফের জনগোষ্ঠী বলল, সুহাইব, এই মক্কাতে যতগুলো মানুষ সম্পদশালী পয়সাওয়ালা, সেই মানুষগুলোর মধ্যে তুমি একজন, তাতে তোমাদের কি? তুমি যাইতে পারো, কিন্তু তোমার পয়সা মুহাম্মদের জন্য নিয়ে যাইতে দিব না। ভাইরা আমার, শুনলে আশ্চর্য হবে, এই সরকার পতন হওয়ার পরে দেখেছি আমাদের উলামা ইকরামের সম্পদগুলো নিয়ে এই দেশে যারা নাকি হেফাজতের আন্দোলন করত, যারা নাকি কোরআনের পক্ষে কথা বলতো, যারা নাকি মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, এই সমস্ত উলামা ইকরামের ব্যাপারে তারা অলরেডি ভিতর থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলছিল। এই সমস্ত উলামা ইকরামের বাড়িঘর, বাড়িতে যেই জমিনের উপরে আছে ওই ভূমির কাগজপত্র সব তো এখন অনলাইনে দেওয়া আছে। এই হুজুরদেরকে আমাদের সংগঠন করার জন্য চাপ দিয়ে দাও, আমাদের আইন কানুন তাদের সামনে পেশ করো। যদি তারা আমাদের ফ্যাসিস্ট আইন কানুন যদি তারা মানে, তাই তো ভালো। অন্যথায় এই হুজুরের বাড়ির ডকুমেন্ট যা কিছু আছে, কাগজপত্র, সমস্ত কাগজপত্র গুলোকে আর রাষ্ট্রীয়ভাবে তোমরা ক্রোক করে দাও। এদেশের মুমিন মুসলমানদের, এদেশের উলামা ইকরামের জাতীয় সম্পদগুলিকে তোমরা রাষ্ট্রীয়ভাবে তোমরা করায়ত্ত করে ফেলো। এদেশের উলামা ইকরামকে ভাতে মারো, কাপড়ে মারো, সুবায়া মারো, এবারে যদি কষ্টের পর কষ্ট দিতে থাকো, তাইলে এদেশের জমিনে ওই হিন্দুত্ববাদ আর মোদীর অপষড়যন্ত্র আমরা বাস্তবায়ন করতে পারবো। জোরে বল নাউজুবিল্লাহ। এই অপষড়যন্ত্রগুলো তারা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলেন, তোমার রব আল্লাহ তাআলা উনি কিন্তু বেখবর নন। আকাশ থেকে প্রত্যেকটা ষড়যন্ত্রের জবাব রচনা করা হবে। জোরে বল ঠিক কিনা? ভাইরা আমার, এমন ভাবে এই ষড়যন্ত্রের জবাব আসছে,
বাংলাদেশের 17 কোটি মানুষ চাইল পদত্যাগ। আল্লাহ বললেন না, তোদের ফতোয়া ভুল। জোরে বল ঠিক কিনা? আল্লাহ কয় পদত্যাগ করলে হক আদায় হবে না, দেশ ত্যাগ করাইতে হবে। কথা বল না, ঠিক না? আল্লাহ ত্যাগ পদত্যাগ হবে না, দেশ ত্যাগ। আল্লাহ তাআলা লাঞ্ছনা সহকারে দেশ ত্যাগ করায় দিলেন। কারণ কোরআনের বিরুদ্ধে অবস্থান যাদের, তারা আল্লাহর দুশমন, তারা রাসূলের। জোরে বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? ভাইরা আমার, সামনে সজাগ থাকতে হবে। আগেই বলেছিলাম এই জমিন কিন্তু আল্লাহর। জোরে বলেন জমিন কার? আরো জোরে বলেন জমিন কার? সুতরাং আইনও চলবে। ভাইরা আমার, আজকে আমরা নেতা নির্বাচন করা ভুলে গেছি। আল্লাহ তাআলা বলছেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পর এক পরীক্ষা দিয়া যখন নাকি উনি বারবার ফাইনাল উত্তীর্ণ হয়ে গেলেন, ফাইনাল উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি আজকে পাস করেছো। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি যেহেতু পরীক্ষায় পাস করেছো, এই কারণে আমি আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের নেতা বানায়া তোমাকে কবুল করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন একটু। তাহলে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি অনেকগুলো পরীক্ষা দেওয়ার পরে এরপরে রব্বে কারীমের পক্ষ থেকে নেতৃত্বের ফয়সালা এসেছে। বলা হয়েছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আমি তোমাকে মুসলিম জাতির নেতা বানায় দিলাম। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বর্তমান জামানায় আমরা তো নেতা নির্বাচন করাও আমরা ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান জামানায় যারা নেতা হয় তাদের অধিকাংশের জীবনে নামাজ নাই। কথা বলেন আছে? আজকে কবে না আছে? জোরে বলেন আছে? নামাজ নাই, তবে রোজা বোধহয় আছে। রোজাও নাই, হাজ নাই, যাকাত নাই। ও বন্ধু, তাদের জীবনে মাদক আছে কি নাই? ফেন্সিডিল আছে কি নাই? বাবা ট্যাবলেট আছে কি নাই? শুধু কি খায় নাকি অন্যদেরকেও খাওয়ায়? ও বন্ধু, নিজে শুধু গুনাহ করে না, সমস্ত গুনাহের উৎস হলো তারা। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বাংলাদেশে এই বেনামাজিরা যতদিন নেতৃত্বে থাকবে, বেরোজাদাররা যতদিন নেতৃত্বে থাকবে, দেশের টাকা বিদেশে পাচারকারীরা যতদিন নেতৃত্বে থাকবে, ততদিন বাংলাদেশের আকাশ এবং জমিনের